আবার সেই একই কথা না? তোমার ব্যাপারটা কিরাম হয়েছে শুনবা? এই যে কথায় আছে না, হ্যাঁ আমি আপনাকে সব সালিশ মাইনে নিলাম কিন্তু ওই তাল গাছটা আমারই, তাই না? এরকম তো। আচ্ছা যাও, তোমার তাল গাছ তোমারে দিয়ে দিলাম। আর তোমার তাল গাছ মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের সাথে ভেজাল বাঁধানো। যাও ভেজাল বাঁধায় বেড়াও গা। আরে না, আমি কি তাই বলেছি নাকি? না 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 না, আমি তোমার প্রকৃতি বুঝে গেছি। তুমি আমাকে বাড়ি যায় ঝগড়াঝাটি করে আসলে না, এবার চলো তোমারে নিয়ে যায়, তুমি মারামারি করবা। এই যে শোনো শোনো শোনো, আরে ওইরকম তাল গাছ তো আমি চাচ্ছি না। চাচ্ছ না? তুমি ওইরকম তাল গাছই চাচ্ছ। তোমার আসলে আমারে দরকার নাই, তোমার দরকার হচ্ছে তাল গাছ, মানে ঝগড়া ঝাঁটি ফাসাদ এইসবই দরকার তোমার। আর কি বলে এইসব কথা? ওই তাল গাছ দিয়ে আমি কি করবো? তুমি তো আমার তাল গাছ, তোমারই আমার দরকার। তোমার তাল গাছ না, তুমি কিরকম লম্বা। চুপ করো চুপ করো, তোমার কি মনে হচ্ছে আমার মন গলে যাচ্ছে? খুব মন গলানো কথা করছো না? পারে, তুমি লম্বা মানুষ, তুমি দেখতে সুন্দর, তো তোমার তাল গাছের সঙ্গে তুলনা দিচ্ছি, তো কি হয়েছে? তাল গাছ তো ভালো সুন্দর হয়েছে 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 হয়েছে, তোমার মতো সুন্দর। তুমি তো সারাক্ষণ খালি ফাইজলামি করো। কোথায় ফাইজলামি করলাম? আমি একটা সিরিয়াস কথা করছিলাম। আমিও সিরিয়াস কথা বলছি। ভালোবাসার কথা বলবো না তোমার আমি? তাল গাছের কথা বললে কি হয়েছে? হ্যাঁ, তুমি তাল গাছের মতো সুন্দর, তো কি হয়েছে তাতে? আমার কাছে সুন্দর। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। দিনে পানি দে, মকবুল মকবুল করে পানি দে। মকবুল আই, কি হয়েছিল কি রে? সত্যিকারের কথা কি হয়েছে? তোরে কি বলিছে? হ্যাঁ, ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। সত্যি কথা কবি, এর আগে কিন্তু তুই ওকে নিয়ে এই সহজ সরল ছেলেটা নিয়ে কিন্তু মিথ্যে কথা বলিসলি। এখন বল, সত্যি করে বল কি হয়েছে? চাচি আজকে ও চরম কথা বলিছে। ও চরম কথা না বললে কি আমি এসব করি? কি কি চরম কথা বলিছে? বলিছে বলিছে, সে অনেক খারাপ কথা, সেটা তো মানে বলা যাবে না। দেখ, লুকাইস না কিন্তু। চাচি আমি কখন কথা লুকালাম? আরে মানে মানে সেই সময় আমি তার একটু আশা দিছিলাম না, সেই কথা তুলিছে। আর বলতেছে তখন যদি তার সাথে আমার ইয়ে হয়ে যেত, তাহলে নাকি এতদিনে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে আমাদেরকে আব্বা আম্মা ডাকতো। সি সি সি, কি বাজে কথা। তো তুমি তার আশা দিতে গেছিলে কি জন্যে? চাচি তুমি বুঝতেছো না কেন? আমি তো তার ইউজ করেছি, ইউজ। আর আমি তারে বলে দিয়েছি যে আমি তারে ইউজ করেছি। মারে, একজন মানুষের তুই ইউজ করলি, তখন ও যদি তোরা না বুঝে তোরা ভালোবেসে ফেলায়, তাহলে উপায়টা কি বল? উফ চাচি, একদম উল্টাপাল্টা কথা কবা না, একদম বাজে কথা কবা না। কিন্তু আমি তারে বুঝাই দিয়েছি যে আমি তারে ইউজ করেছি। এই ঘটনার পরে তো তার উচিত আমাকে ঘৃণা করা। সব জায়গায় তো তাই হয়। প্রকৃত ভালোবাসা কখনো ঘৃণায় পরিণত হয় না মিস ডলি, বুঝছে? দেখিছো চাচি, অজ্ঞান হয়ে ভান করেছে, শুয়ে শুয়ে আমাদের সব কথা শুনেছে। ফাজিল একটা বদর, এটা কিছু করা উচিত। চাচি আপনি চাচি আপনি ব্যবস্থা করেন। আপনি শুধু আমার চাচি না, আপনি আমার মা। মা আপনি ব্যবস্থা করেন। আমি তারে ছাড়া বাঁচবো না। সে যত নাটকই করুক, তার আমি ভালোবেসে ফেলেছি, দিল থেকে ভালোবেসে ফেলেছি। ওর বাঁচার দরকার নেই চাচি, ওরে কেউ মরে যেতে, মরে যাক। ওর মরার পরে দাফন কাফনের সব ব্যবস্থা আমি করবো, এই ডলি করবো। দেখছেন চাচি, দেখছেন মা, দেখছেন সে আমার এই জীবনের দায়িত্ব তো নিয়েছি, মরার পরের দায়িত্ব সে নিয়েছে, দেখছেন? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, তুমি এখন বাড়ি যাও, বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? চাচি আমি ছেলে হিসাবে টাকা পয়সা একটু কম থাকতে পারি, কিন্তু আমি কিন্তু ছেলে খুব ভালো ছেলে। এই জমানায় ভালো ছেলে পাওয়া
খুব কষ্টের চাচি। ভালো ছেলেই তো সবাই খুঁজে, তাই না? আচ্ছা বাবা, হয়েছে তো, আমি বুঝলাম তো তুমি ভালো ছেলে। না চাচি, হয়নি, কিছু হয়নি। আজকে আমি আমার বুকের মধ্যে যত কথা আছে সব কিছু বলবো। চাচি, তার আগে দেখেন তো আমাকে দুজন কেমন লাগতেছে। তাকাও না আপনি, দেখেন তো। চাচি, চাচি তুমি আরে খেদাও তো খেদাও, তোমার ওর জন্য মায়া থাকতে পারে, আমার বিন্দু মাত্র মায়া নাই। ও মরে গেলে আমার কিছু যায় আসে না, ওরে তুমি খেদাও এখান থেকে। এ আল্লাহ, কেমন দেখেছেন কেমন করি কেমন নিষ্ঠুর মায়ের মতো বড় লোকের অহংকারী পেটির মতো কথা কয়ে ধাক্কা মেরে চলে গেল। দেখছেন বাবা, তোমাকে একটা কথা কই, তুমি এখন শান্ত হও। হ্যাঁ, শান্ত হয়ে এখন তুমি বাড়ি যাও, আমি দেখবো না ব্যাপারটা কি করা যায় পরে। হ্যাঁ, এখন যাও। এমন ভাবে গলাটা ঠিক পড়েছে, নড়তে পারতেছি না চাচি। এ আল্লাহ, চাইলেও তো দেখেছে বাইসে ফেলেছে। চাচি, কতদিন মা রাতে রান্না খাইনি চাচি, রান্নাটা করেন, খাই দেয় যাই। ওই যে আরো কয়েকটা চাল তো মরা চাল রয়েছে, যান রান্না করেন চাচি। তুমি যাও না বাপ, তুমি এখন যাও, আমি আমি পাক শাক করে তোমার খবর দেবা না। যাও। না গো চাচি, আমি দরকার বলে চালটা বাইসে দিই, রান্নাটা করেই ফেলেন। আরে আমি নিজের চাল বাইছে ভাত মার হাতে কতদিন রান্না খাইনি, কি সুন্দর রান্না করতো, চাল বাঁচতো চাচি, ঠিক আপনার মতোই। আমি তো আম্মারে কলাম কালকে সকালেই টাকা দিয়ে দেবানে, কিন্তু আমার কাছে তো কোনো ফুটো পয়সাও নেই। থাকলে আমি এতদিন ফকির ফকির খেলাই, কিন্তু আমি এদের আক্কেল দেখতেছি। টাকা পরিশোধের জন্য জমি জিরাত বিক্রি করে ফেললো, তাও আবার 5 লাখ টাকা। না, বিদেশ ঘুরে এসে আরো 5 লাখ টাকা নিয়ে যাবে, ইম্পসিবল, সম্ভব না। আমি এইখান থেকে অন্তত 50,000 টাকা রেখে দেবো কয়েক বছরের পকেটের খরচ। আমি তো বিড়িও খাই না, আর চা তো খাই ফাও। মাঝে মধ্যে খালি একটু কালিয়া যাওয়ার ইজি বাইক ভাড়া হয়ে যাবে না, সমস্যা নেই। শোনো বাবা, জি আম্মা। করছিলাম কি, কাল সকালে এই বিষয়টা সেটেল করবা, আর তাগের এই বাড়ি থেকে খেদাই দিবা। জি আম্মা, আমি টাকা পয়সা জোগাড় করে ফেলেছি ফোনে আম্মা, আমি তো আর জাতি পারতেছি না। তা আম্মা, আপনার কি টাকার ব্যবস্থা হয়েছে? মানে আমি জানার জন্য জিজ্ঞেস করতেছি। হয়েছে, সনের তো টাকা দিয়ে গিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য আমি কথার ভাবেই ধরে ফেলেছি। আম্মা, আমরা তো আর টাকা পয়সা মাগনা নিতেছি না, বেনা যে প্রতিবাদ করেছে ঠিক আছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু অবনত না। থাক বাবা থাক, আমি তর্ক ফর্ক শুনতে চাইনি, ওইসব ঝামেলার মধ্যে আমি যাইতেও চাইনি। কাল সকালের মধ্যে তুমি টাকার ব্যবস্থা করবা, আমি সেটাই চাই। জি আমি চাই ঝামেলা, ঝামেলা ছাড়া তো আমার ভালো লাগে না, ভালো লাগার কথাও না, কারণ ঝামেলা ছাড়া কোনো জীবন হয় নাকি? পাঞ্চে কোনো টেস্ট নেই। কি অবস্থা তোমাদের? তোমার যা ঘটনা, তারপর তো দুঃখ কষ্ট ঠিক নেই। যার যার দুঃখ তার তার কাছে। তাই যার দুঃখ তার তার কাছে, ঠিক বলেছো তুমি। একজনের দুঃখ কষ্ট যদি সমাজের আরো কয়েকজন লোক টানা হেঁচড়া করে, তাহলে তো বিরাট সমস্যা। দেখা যাবে যে পৃথিবীটা দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে। কি আশ্চর্য চাচা, আপনি তো দেখতেছি বিরাট কঠিন আর কর্কশ টাইপের লোক। মারে, এই কঠিন আর কর্কশ যদি না থাকতাম তাহলে তো ভালো থাকতাম না। এই আবেগ আর অনুভূতি যদি থাকতো তাহলে তো আমাকে আবার বিয়ে করতে হতো। আচ্ছা, বাদ দাও সেসব কথা। এখন তোমার কাছে যে কারণে আসছি, এই যে ভজার হাবভাব দেখে তো আমার খুব
কেমন যেন মনে হচ্ছে, একটু সন্দেহ হচ্ছে। সেটা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? ভজা ভাই তো আপনার বন্ধু, সে আপনাকে কিছু বলে না? আমাকে তো বলতে চাইছিল, কিন্তু সে তো লজ্জায় আমাকে আর বলতে পারলো না। আচ্ছা, এই যে তোমাকে বলি যে আলতাকে তো চেনো, ওই আলতার সাথে তার বিয়ে হওয়ার আগে সে তো এরকম ঢং করতো। সে তো আবার মায়ের ঠিক করেছে বিয়ে করার জন্য। কে সে মেয়ে? কার মেয়ে আবার জলে ভাসাতে চাচ্ছে? তার নাম হচ্ছে কি রজনীগন্ধা। ওই যে কাইসেবানি আছে না, কাইসেবানির বউর বড় বোন, তাকেই ঠিক করেছে বিয়ে করার জন্য। আরে কায়সাবানির বউ তো একটা গেছো মহিলা, তার বোন, সে তো নিশ্চয়ই তার মতোই হবে। ঠিকই ধরেছেন, খুবই খারাপ টাইপের মহিলা। কি করেছে জানেন? আমরা এতদিন ধরে এই বাড়িতে আছি, এই বাড়ির থেকে আমাদের সবাইরে খেদায় দেওয়ার প্ল্যান করছে। বলো কি, তো ভয়াবহ অবস্থা। জল তো তাহলে অনেক দূর গড়াচ্ছে, হ্যাঁ? আর আমি এইসব কিছুই জানি না। আচ্ছা দাঁড়াও, তুমি কোন চিন্তা করো না, আমি ভজাকে দেখাচ্ছি। কোনো চিন্তা করো না তুমি। জান, ভজা ভাই আপনার কথা শোনার জন্য বসে আছে, ভজাকে শোনাচ্ছে। আসলে হয়েছে কি চাচি, আপনার মধ্যে যে মায়া মমতা ভালোবাসা মনের মধ্যে বিরাজ করে, সেটা আমি আগেই টের পাইছিলাম। আপনি তো হচ্ছেন গিয়ে মাতৃরূপের প্রতিকৃতি, ভালোবাসার আধার। বাবারে হয়েছে, এইসব করার কোনো দরকার নেই, আমি বুঝি কেন তুমি এইসব করছো। না না চাচি, যেটা সত্য সেটা তো ক্ষতি হবে, সেটা না করলে তো হবে না। আর বিয়ের পরে তো আমি আর আপনার চাচি করে ডাকবো না, আমি আপনার মা করেই ডাকবো। ডলি তো আমাকে চাষি করে ডাকে। না না, সে বোঝে না, সেজন্য সে চাচি করে ডাকে। আমি চিন্তা করে পাই না আপনার মতো একজন মানুষ পায়ে সামনে পায়ে কি জন্য সে মা করে ডাকে না। যাকে বিয়ের পরে সে মা করে ডাকবে, আপনি চিন্তা করবেন না। আমার মায়ের রূপালী তো আমার মা করে ডাকে, আর কারো মা ডাক শোনার কোনো দরকার নেই। না 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 চাচি, তারপর ডাকতে হবে, ডাকতে হবে। আমি তো সব ইতিহাস জানি, ছোট ছোট গেদা গেদা রাইখে তার মা বাপ মরে গেছে, আপনি তাকে মানুষ করেছেন। পৃথিবীর কয়জন মানুষ, কয়জন মা এরকম করে মানুষ করতে পারি কোন চাচি? করে বাবা, অনেকেই করে। চাচি, নারীরা মায়ের জাত, এ কথা কবেন তো ঠিক আছে, কিন্তু আপনি একজনের মা, তার বাইরে ডলির মতো ডেঞ্জারাস প্রাণীরা আপনি মানুষ করেছেন। আপনি তো প্রাইজ দেওয়া দরকার, বেস্ট মাদার প্রাইজ। ভাই, তুমি আর মেয়েরে ডেঞ্জারাস বলতেছ, তো তুমি যদি ডেঞ্জারাসই ভাবো তাহলে আমরা বিয়ে করতে চাচ্ছ কি জন্যে? না না চাচি, এ ডেঞ্জারাস কিন্তু সে ডেঞ্জারাস না, এটা খারাপ ডেঞ্জারাস না, এটা হলো ভালো ডেঞ্জারাস, বুঝতে পেরেছেন? মেয়েরা যদি ডেঞ্জারাস না হয়, মানে এই লেভেলে ডেঞ্জারাস না হয়, কেমন এটা অবলা, কেমন শক্তিহীন হয়ে যায় না, তার জন্য এটা ভালো দিক। ভালো তো, মানে মেয়েরা অবলা থাকবে কি জন্য, কেমন এটা। আচ্ছা, এবার কাজের কথা শোনো। তুমি যে বিয়ে বিয়ে করতেছ, তোমার কি বিয়ে করার টাকা আছে? চাষি যে কি করছেন না, 2 বছর যাবৎ আনারসিরে পড়াচ্ছি, আমি কোনো টাকা নেই নিতে এখন পর্যন্ত। আনারসিদের যে বিপদ আপদ শুনতেছি, এর মধ্যে তুমি টাকা যাবে কোন সাহসে? চাষি, আমার বিয়ে বলে কথা, আর একান্তই যদি টাকা না পাওয়া যায়, একটা ব্যবস্থা করা যাবে নি। আর বিয়ে করে কিন্তু আমি বউ নিয়ে বাড়ি চলে যাব। আমি চাচারে কইছিলাম, এবার আমি বিয়ে না করে বাড়ি ফিরবো নাই। তাহলে পরে আমার বাড়ি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। চাচি, আমার চাচারে খবর দেবো নাকি? হ্যাঁ, তা দিতে পারো, বিয়ের সময় বাড়ি ঘর দেখা লাগবে না। আশার আলো দেখতেছি আমি, চাচি দোয়া রাখবেন। বাইশে থাকবো বাবা, বাইশে।
দেখো ভাই, বাস্তবতা বাস্তবতাই, বাস্তবতার সঙ্গে কল্পনার কোনো মিল হয় না। জানি জানি, সবই বুঝি। আমি তো কল্পনারে বাস্তব রূপ দিতে চাইনি। আমার ভাগ্য আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। আমার মতো থাকতে দে, ডিস্টার্ব করিস না। আরে ভাইয়ার মনে আসলে অনেক কষ্ট, সে কিরাম করে বইয়ের ভাষায় কথা বলতেছে দেখো। না, আমি তো তোমার মতো থাকতে দিতে পারি না। তোমার মতো করে থাকতে দিয়ে ভিতরে ভিতরে তোমার শেষ হয়ে যেতে দিতে পারি না। তো কি করবি তুই? কি করবি? তোমার কি আলেয়ার কথা একবারও মনে পড়ে না? আপনি চান প্রয়োজনে আমি আপনারে দিয়ে আসবো, আপনি অনেক ভালো মেয়ে, চলুন আমি দিয়ে আসি আপনাকে। কি ভয় পাও না, তোমারে মারবো না, আমি নিজে মরবো। কিন্তু সেটা কি কিসের জন্য? আমি তো তোমার জীবনের সাথে আমার নিজের জীবনটাকে জড়াই ফেলছি, বাইরে ফেলছি। মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো উপায় নাই, মরতে আমারই হবে। এটা ভালো না, তোমার সামনে দিব না ক্যাকপোস? না 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 না, আলেয়া তোমার পথে এখনো বসে আছে, সে তোমারে ভীষণ ভাবে চায়। আলেয়া থাক না, আরো একটা নতুন জীবন, এই পুরা জীবনের সঙ্গে যোগ দিয়ে লাভ কি? কে বলিছে পুরা জীবন? দুটো পুরা জীবন যদি এক হয় তাহলে তো একটা সাধারণ অনেক ভালো জীবন হতে পারে না? আলেয়া তো আমারে দেখে ভাবেছে যে সেটা হচ্ছে তুমি, তারপর সে কি আবেগ, কান্না কাটি, আমার তো এক রাইতে তার ঘরের মধ্যে আটকেই ফেললো, বন্দি করে রাখলো, বললো আমার সঙ্গে নাকি তার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কি বললো? এইসব আমি কি শুনতেছি? টার্গেট এসব কি বলতেছে? এরপর আব্বা আসলো, আইসা আমার হাতে পায়ে ধরে বললো মেয়েটা অনেক ভালো, বিয়ে করে ফেলবা না। কি আছে আমার জীবন? মারে তো সে কবেই হারাইছি, এত বছর পর আব্বারে পাইলাম। জানো, খুব লোভ ছিল আব্বার কাছেই থাকার। বাজান বলে যখন ডাক দিত তখন কলজেটা জুড়ায় যাইত। তাই মনে হলো কি আর আছে, এত বছর পর আব্বা একটা জিনিস চাইছে, সেটা নিলে তারে দিলাম। সে তার সন্তানরে তার সঙ্গে রাখতে চাইছে, এই তো, এ তো খারাপ কিছু না। আব্বার কথা চিন্তা করে আমি আলেয়ারে বিয়ে করতে রাজিও হয়ে গেলাম। আর সেই দিন যদি বিয়ের আসরে পুলিশ চলে না আসতো তাহলে আমার জীবনের গল্পটা একটু অন্যরকমই হইতো। হয়তো আলেই আমার সঙ্গে সারা জীবন থাকতো।
অবশ্য একদিন না একদিন তো আলেয়ার ভুল ভাঙত, কারণ সে তো তোমারে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তার চোখ এখনো তোমারে খোঁজে। না, তার হয় না, এসব আর ভাল লাগে না। আলেয়ার কাছে ফিরে যাও না, সে তোমারে এখনো ভীষণ ভালোবাসে, তার চোখ শুধু তোমারই খোঁজে। না, তার হয় না, এখন এসব আর ভালো লাগে না। না, বেলিরে নিষেধ করতে হবে সনেটের সঙ্গে কথা বলার জন্য, আর তা না হলে আমার ভাইটারে বাঁচানো যাবে না।